আমি আপনাদের আজকে দেখাবো যে আমরা বিদেশের বাড়িতে কিছু শাকসবজি চাষ করছি, যেগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকে যদি পুরো ভিডিওটা জুড়ে থাকেন তাহলে অবশ্যই কিছু দেখতে পারবেন যে আসলে বিদেশের মাটিতেও এত সুন্দর সুন্দর শাকসবজি চাষ করে খাওয়া যায়, খুব অর্গানিক, কোনো সার নাই, কোনো কিছু নাই, কোনো ওষুধ দেওয়া নাই, কিচ্ছু নাই, একদম অর্গানিকভাবে চাষ করা হয়েছে এবং মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের কি কি চাষ করছি। অলরাইট, এখানে প্রথমেই দেখতে পাবেন কিছু পুঁই শাক। আমরা যেটা পুঁই শাক অনেক সুন্দরভাবে চাষ করছি এবং এখানে ভেন্ডি মানে আমাদের যেই পরিচিত ঢ্যাঁড়স বলি, সেই ঢ্যাঁড়স কিন্তু এখানে হয়েছে। দেখুন কত সুন্দর একটা লুক কিন্তু এখানে আসছে। এবং এখানে করলা চাষ করা হয়েছে, যেটা মূলত ঝাঁকা দিয়ে করা হয়েছে এবং নিচ দিয়ে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে করলা কিন্তু হয়েছে, ওই যে দেখা যাইতেছে। আমরা একটু পরে ছিড়বো এগুলো, তখন কিন্তু আপনারা আরো খুব ভালোভাবে দেখতে পাবেন। এখানে আরেকটু পাশে আরেকটা বাঁকা একটা করলা আছে, সেটা একটু আপনাদের দেখাই। দেখুন বাঁকাইয়া হয়েছে, তো এই করলাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে, গোলগাল। এই জিনিসগুলো খুবই ভিটামিন আর আমাদের জন্য কিন্তু খুবই সারপ্রাইজ, কারণ বিদেশের মাটিতে এই সব জিনিস আমরা চাষ করে খাইতে পারতেছি, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার স্যাপার। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ বাইরে নয়েজ হইতেছে, কারণ এখানে খুতবা চলতেছে মসজিদে, সেজন্য শব্দ হইতেছে। আর এখানে দেখতে পাইতেছেন কলমি শাক চাষ করছি এবং এখান থেকে আরেকটু যদি ওদিকে যাই তাহলে দেখতে পাবেন যে আমরা কিন্তু লাউ চাষও করছি। এখানে অনেকগুলা লাউ কিন্তু এখানে হয়েছে। আর এই যে কলমি শাকের ভিতর দিয়ে পেঁচানো এই যে লাউয়ের পাতাটা দেখাচ্ছি, এবং আমি একটা লাউ অবশ্যই দেখাবো ছেড়ে। লাল শাক আছে এখানে, মূলত অনেক সুন্দর, মানে অনেক মানে একদম পরিপুষ্টভাবে হয়েছে ভাই এই লাল শাক। তারপরে এই যে বেগুন, কালো বেগুন, যেটা আমাদের বাংলাদেশের বংশভূত আর কি, সোজা কথা। তো এখানে এবার আমি আপনাদের একটা বাঙ্গি দেখাবো। দেখুন কত সুন্দর ছোট্ট একটা বাঙ্গি হয়েছে, এটা আরো বড় হবে। এবং একটা লাউ দেখাবো, এই হচ্ছে লাউ। তো লাউটা আমি কাটবো একটু পরে, আপনাদের দেখতে পারবেন যে অনেক সুন্দর। আরও কিছু দেখাবো। এবং এখানে অনেক বড় একটা লাউ ক্ষেত, অনেক সুন্দরভাবে কিন্তু লতা পাতা আকারে বড় হয়েছে। আর আমি এই যে লাউ ছিঁড়া পুরা দমে মোকলেসের মতো হাঁটতেছি। আর এখানে আর ভাই বেড়াদাররা করলা ছিঁড়তেছে, ঝাঁকা থেকে বের করতেছে করলাগুলো। তো আমরা বাইসা বাইসা করলা কিন্তু ঝাঁকার ভিতর লুকাই থাকে, দেখা যায় না। এখানে কিছু কলমি শাক ছিঁড়ছে এবং করলা আছে এখানে। আবার আমাদের মামা তো খিরাইও চাষ করা হয়েছিল। আর দেখুন করলাগুলো কতটা সুন্দর, কতটা ফ্রেশ, যদি একবার দেখেন মানে অমায়িক, মানে অসাধারণ ভাই, অসাধারণ।